ডাল ফোড়ন দিয়েছি আর এই যে রান্না হবে চচ্চড়ি মাছ বানিয়েছি। মা বলছে মাছ এসছে, চলো দেখি গিয়ে কি মাছ এসছে। ছড়ানো আর একটু মিশিয়ে নিলাম। কি মাছ? ওই তো মরলা, আর ওই তো কয়টা মরলা আছে, পুঁটি আছে। হ্যাঁ, ওই মরলাটা নিলাম না, ওটা সমুদ্রে। আর এগুলো নেবে? এগুলো কয়টা নেও? কি খাবেন? ওগুলো ভালো তো, লাউ দিয়ে ভালো হবে। লাউ আনতে বললে এটা মাছ পুতো দিয়ে শক্তটা দিয়ে 250 টাকা। এটা হচ্ছে ইলিশ মাছের বাসন। কত জানো? 240। আগে ছোট মাছটা বানানো হয়ে গেছে, এই অল্প কটা সব মিশানো। 70 টাকার মাছ, খুব সুন্দর মাছ হয়েছে। আর বাটা মাছ কটা আর 4 পিস খয়রা মাছ। এই যে ইলিশ মাছের বাচ্চা যাকে বলা হয়, দাম সুন্দর। খয়রা কটা দেখে আমার পছন্দ হয়ে গেল। এটা দিয়ে মা টমেটোতে চচ্চড়ি করবে, আমি এগুলো বানিয়ে নিই, কারণ এগুলো তখন রান্না হবে না, ওই জন্য। চলো, মাছটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, ধুয়ে নিন আপনি। আচ্ছা, নিচ্ছি। আর এই যে বাটা মাছগুলো বানানো হয়ে গেছে। এই যে খয়রা মাছ বানানো কমপ্লিট, আর একটা আছে। এই যে খয়রা মাছ, এটা লাউ দিয়ে রাত্রে হবে রেসিপি। চলো বানিয়ে নিই, না আবার মেয়ে উঠে গেলে আর বানানোই হবে না। ঠিক আছে, এখন ফ্রেশ করিয়ে দিয়েছি। এখন খেলি করে পাপার সাথে আমি খেয়ে আসি। হ্যাঁ মা, ঠিক আছে, আমি খেয়ে আসি, তুমি খেলু করো। রান্না করেছেন? কি করেছি? প্রথমে ডাল বসিয়েছিলাম, তারপরে মাছ এসেছে, মাছ করেছি মোরলা মাছ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়ে। আর এটা বাঁধাকপি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, পেঁয়াজ দিয়ে। আর এটা হচ্ছে খয়রা মাছ, তেল উঠেছে দিয়ে, সেই তেল দিয়ে ওরাও দুজনা খেয়েছে, আমরা দুজন আছি। ব্যাস, আমরা এখন খেয়ে নিই, খিদে পেয়ে গেছে আজকে। চলো, বাজে কটা? 11টা বাজতে চলে, 10 মিনিট কম। এখন খিদে পেয়ে গেছে, খেয়ে নিই, তারপর আবার আসছি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি, আর আশা করবো তোমরাও খুব ভালো আছো। আর শীতকাল তো হালকা হালকা পড়েই গেছে, আর আমি সকালবেলায় ভয়েসটা দিচ্ছি বলে আমার গলাটা একটু বসা বসা মনে হচ্ছে। আর দুদিন, কালকে তো ব্লগ দিতে পারিনি, আর দুদিন ধরে ব্লগটা বানিয়ে তোমাদের কাছে শেয়ার করলাম অল্প অল্প করে। তো চা বানাচ্ছিলাম এটা আগের দিন সন্ধেবেলায়, আর এই চা খেয়ে আমি আর বাবা আর আমার বর 3 জনে চা খাচ্ছি। আর মা হয়তো রাস্তায় ঘুরতে গিয়েছিল, ওই জন্য মাকে চাটা দেওয়া হয়নি। আর আমি এই চাটা ঢেলে নিচ্ছি, দুধ চা করেছিলাম। আর চলো, চা করতে করতে তোমাদের সাথে খেতে খেতে কিছু গল্প শেয়ার করি। আর গল্পটা হচ্ছে এটাই, কারণ আমি চা বানাচ্ছি, মা হচ্ছে সন্ধেবেলায় আমার বর আর মা যাবে ডাক্তারের কাছে। মার হচ্ছে দাঁত তুলবে, সেই জন্য দাঁতটা তোলা হয়নি, কেননা মা দেখাতে গিয়েছিল, ভেবেছিল তুলে দেবে, কেন অনেক দিন থেকে যন্ত্রণায় মা দাঁত নিয়ে ভুগছিল। তারপরে ডাক্তারবাবু বলল না, ওটা তুলতে হবে না, ওটাকে ট্রিটমেন্ট করে একটা ক্যাপ বসিয়ে দেওয়া হবে। তো যেহেতু ভালো আছে দাঁতটা, ভেতরে কোনো সমস্যা হয়নি, শুধু ফালতু দাঁতটা তুলে দিলে আপনার কষ্ট হয়ে যাবে, ভবিষ্যতে ওই দাঁতের জন্য অন্য একটা দাঁত হয়তো প্রবলেম হয়ে যাবে। ওই জন্য আমি এখানে চা খাচ্ছিলাম, চা খেতে খেতে একটু টিভি দেখছিলাম, আর তোমাদের সাথেও কিছু গল্প শেয়ার করছিলাম। আর মেয়ে ঘুমোচ্ছিল, এই ফাঁকে ভাবলাম যে চাটা খেয়ে কিছু রান্নাবান্না করে নিই। মা যেহেতু চলে গেছে, তো আমাকে হালকা পাতলা কিছু রান্না করে রাখতে হবে, নাহলে সে খাবে কি। ওই জন্য আমি আলু সেদ্ধ আর ডাল ছিল দুপুরে, সেটাকে একটু জাল করে নিচ্ছিলাম। আর বেগুন ভাজা, আলু ভাজা এইসব করেছি। আর এই দিয়ে রাত্রেবেলায় খাওয়া হয়ে যায়, কেননা সেদ্ধ মধ্যে শীতকাল তো হালকা সেদ্ধ খাবারই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আমি রাত্রে একটু তরকারি কমই খাই, মানে আমাদের বাড়িতে সবাই, শুধু আমি না। আর বেগুন ভাজাটা এত সুন্দর হয়েছে, দেখেছো কত সুন্দর বেগুনগুলো, একদম নরম ছিল, আর গাছের বেগুন, খুব সুন্দর। বেগুন ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে তোমাদেরকে পরের দিনের কিছু ব্লগ, এটা হচ্ছে আগের দিনে কিছুটা শেয়ার করলাম ভিডিও, আর পরের দিনটা দেখো। এই তেলটা দেখাবো, তাই তো? আমাদের এই মাছটা খুব ভালো লেগেছিল সেদিন, আজকেও রাখা হয়েছে। আজকের মেনু হচ্ছে ধনেপাতা দিয়ে
লাউয়ের খোসা না, লাউয়ের খোসা আর কি আছে, রসুন, আচ্ছা, আর একটা দুধ কচু পাতা। আচ্ছা, সব দিয়ে একটা ভর্তা করা হয়েছে। আর হচ্ছে মিষ্টি কুমড়োর তরকারি, ওই রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি। আচ্ছা, আর এই যে এটা হচ্ছে লাউ দিয়ে মাছ। খাবার আজকে সব। চলো, তুমি কোথায় যাবে এখন? আমি আজকে মেয়েকে ডাক্তার দেখাবো। আর আমি সে প্রেগনেন্সির পরে আর ডাক্তার দেখাইনি, তো ওই জন্য বর বলছে একবার চেক আপ করানো হচ্ছে, তো রেডি হচ্ছে ওই জন্য। আর ওরাও গাড়িতে বসেই আছে, আমি তাড়াহুড়ো করছি। 11টা বেরোনোর কথা, 11:30 বেজেই গেল। আর এই যে আমার ননদ এখানে কথা বলছে ফোনে, ওই যে মুখ দেখাবে না। চলো, ওই যে গাড়িতে গেছে ওরা। এবার আমি একটু তাড়াহুড়ো করছি, যদি আবার ডাক্তারবাবু বেরিয়ে যায় তাহলে আর হবে না বিকেলের আগে। আজ কার্তিক পুজোর দিন, পাড়া একদম গোটা পাড়ায় কার্তিক, শুধু নিমন্ত্রণ আর নিমন্ত্রণ, কোন বাড়ি যাব না যাব বুঝতেই পারছি না। 7-8 বাড়ি হয়ে গেছে অলরেডি নিমন্ত্রণ। চুলটা আমার এখন একটু ভালো হয়েছে, এখন ঠিক আছে, আর কাটবে না, তাহলে ভালো লাগবে। বাচ্চা নিয়ে যাওয়া, আগে ওকে স্নান করানো, খাওয়ানো, ওই করতে করতে নিজেরও একসাথে হয়ে ওঠে না তাড়াতাড়ি করে। চলো, এই যে রেডি হয়ে গেছি। এই চুড়িদারগুলো সব সেদিন একটা পরেছিলাম, সব চুড়িদারগুলো আগে বানানো ছিল প্রেগনেন্সির আগে, তো ভাবছিলাম টাইট হয়ে যাবে, কিন্তু না, তাহলে একটু রোগা হয়েছি মনে হয়, ওই জন্য ঢিলঢিলি আছে। ঠিকই আছে, এর থেকে টাইট ভালো লাগে না। ভালো লাগছে এটা পরে? হ্যাঁ ঠিক আছে, সুন্দর লাগছে খুব। রেডি হও, সবকিছু নিয়ে যাও, রেডি। কিছু রেখে যাও না, জল নিয়ে যাও 1 বোতল। হ্যাঁ, যেখানেই যাও জলের বোতল লাগে, ঠিক আছে? জলের বোতল নিয়ে নাও, এক ফিল্টার থেকে ভরে নাও। জল পড়ে যাও না তো? না না, আমাদের এই ফিল্টারে জল খেয়ে বাইরের জল আর খেতেই পারি না। আমিও পারি না, বাইরে কারণ সেদিন আসানসোল যাওয়ার আমি যেখানেই যাব জলের বোতল, পাচ্ছিলাম না, এত প্রবলেম। অন্য জল খেতেই পারি না। কেনা জল আমি খেতে পারি না, কেনা বোতলের জলগুলো তেতো লাগে। আমার ভালো লাগে না, মেডিসিন দেওয়ার এরকম লাগে। হ্যাঁ, চলো এগিয়ে দিয়ে আসি, চলো। আর রকি তো পাগল হয়ে গেছে। হ্যাঁ, রকির মাথা এখন গরম হয়ে যাবে, খায়নি এখন, ভাতও মুখে দেয় না। এত দুষ্টু আর দুষ্ট, রোদ কত, বাপরে প্রচুর রোদ। ওই যে বাপ বেটিতে দেখো একদম ম্যাচিং 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 একদম। ওরে বাপরে, গাড়ি চালাচ্ছ পায়ের উপর দিয়ে, দেখো কেমন আছে, দেখেছো? এইদিকে তুমি গাড়ি চালাচ্ছ মা? এই যে গাড়ি চালাচ্ছে। দেখি ডকুমেন্টস দেখাই, ডকুমেন্টস করে দাও টিকিটটা। ও আরাম লাগে, মাথায় হাত দিলে খুব আরাম পায়। দেখে শুনে যেও কিন্তু, ঠিক আছে? আর লেট করবা না, চলে আসবা তাড়াতাড়ি। রাখবো। দুদিনের কিছু কিছু ক্লিপ তোমাদের কাছে নিয়ে একটা ব্লগ বানালাম, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর আমি দেখো আজকে যাচ্ছি আবার পরের দিন ডাক্তারের কাছে, তোমাদেরকে বললামই। আর ডাক্তার মেয়েকেও দেখাবো, আর আমিও তো দেখাইনি, প্রেগনেন্সির পরে দেখানো হয়নি ডাক্তার এখানে প্রচুর ভিড় ছিল আজকে শিশু ডাক্তারের কাছে। তো দেখানো কমপ্লিট হয়ে গেছে, আর মেয়ে তো যে বাড়ির থেকে ঘুমিয়ে গেছে, আর ওইখানেও ঘুমিয়েই আছে, আর ঘুম ভাঙেনি, ডাক্তারের কাছে গিয়ে ঘুম ভেঙেছে। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আজকের মতো এইটুকুই।